খালি বোটকারি মারে মারে এই ইফতারি হচ্ছে কি তারাবি পরে আসে দেখেন কেবলকে বেতের নিয়ত করছে স্ত্রী, তাও দুয়ারও তাই করছে, এখনো হয়নি। আবার 3টার সময় এই দেশের মুয়াজ্জিনরা ডাকিচ্ছে পর্বাতে, উঠুন মা বোনেরা উঠুন। কে তুই খালি মা বোন ডাকিস কে? তোর আব্বাক ডাকতে ভয় ধরে? এই কথা কর, ওর করে ডাক দেয় না মুয়াজ্জিনও কোনটা গায়ালয় কেন আব্বা করে ডাক, ওই খালি মা বোনক ডাকিছে। ওই মা বোনেরা উঠে ভাত পাক করে নিয়েছে, স্বামী শুয়ে আছে, কইছে নইমের বাপ ওটো ভাত খাবে না। যখনই ডাক দিছে কিনে দিনকে ঘুঁতে মারতে শর্ত রে, কে এই ঘুঁতে দেওয়ার লাখ মুখত লাগে থাকবে। তাও কি চুলার পার বাড়ির বাইরে ওটি ভাবু করেছে, একলা একলা ভাত দিচ্ছে। কথা কন, অনুরোধ করতেছি মা এদের মতো এত দরদি কলিজা এত মন কারুনায়, একজনের বাড়ি সেই রংপুর আর একজনের বাড়ি এই নারায়ণপাড়া, ওটি থেকে বিয়ে করে নিয়ে যাচ্ছেন। এই স্বামীর জ্বর হলে তাও বউ কান্দে। এই কথা কন না গা, নাট্য তোলায় কিছু লয় কান্দে। স্ত্রীর কি দরদ, বিনে সুতার বান্ধন। এই বউটা মোহরানা দিলেন না, একটা লাখের ফুল দিলেন না, কানের জিনিস শ্বশুর দিছিল তাই বেচা খায়া করছে। আটানির কিনে দেবো ময়না, এই যাহা কত ময়নায় পাগলি বোঝেনি, পরের দিনই খুলে ধুয়ে করছে লিয়ে দা বেচো। আজ 12 বছর হচ্ছে ছয়ানি দেয়নি, থাকতো আটানি। এই কথা কন না গা, অনুরোধ করতেছি মা বোনেরা করছে হুজুর আর না কন হুজুর আমাকে শুদ্ধ বেচা খাবার থাকে। আমাকে রুটি আঁকলো ওই স্বামী জুয়া খেলে বুঝছেন, রাত্রে বউ শুয়ে আছে, লাখের ফুলের তালার সাথে সুতো লেগে কখন বেন টান দিছে দিয়ে ফুল নিয়ে যা বেঁচে জুয়া গেলিছে। সারাদিন বাড়ি ঝাড় দিয়ে ফুল উঠকে পায়নি। কি জুয়া তোর স্বামী রে, বদমাইশ কোথাকার। লাখের ফুল তুই বেচা খালু, কানের জিনিস বেচা খালু এই বাংলাদেশের স্বামীরা, তা মোহরানা শোধ করলো না। কথা ঠিক কিনা? যাদের মোহরানা বাকি আছে পরিশোধ করে না মারা গেলে কিয়ামতের দিন জানাকারের কাতারে উঠতে হবে, রসুলের হাদিস। অনুরোধ করতেছি 2000 5000 করে দিয়ে দেয়া তাড়াতাড়ি শোধ করেন, তাতে বউ যদি কেস করে কেউ দোজক ছাড়া জান্নাতে যাব না। এই মিয়াসোল বল যেগুলো আছেন, অনেক মানুষ আছে মিয়াসোল হলি মাথা খারাপ হয়ে যায়। কি ঠিক হবে? এ আপনাকে এই জয়পুরহাট থানার মারমা নামে একটা গ্রাম আছে বুঝছেন, ওই গ্রামে আমি গেছি একদিন সভা করবে। তো একজন এক যুবক এসে করছে হুজুর হ্যাঁ দোয়া করবেন। হুজুর কে? করছে আমার স্ত্রী প্রেগনেন্ট, হ্যাঁ দোয়া করবেন যাতে বংশত বাঁচিয়ে দেওয়ার মতো একটা সন্তান আল্লাহ দেয়। তখন আমি করে বাবু তোমার বাপ মা বাঁচে না? করছে আছে। তোর ক দোয়া করবেন? করছে হুজুর ওরা দোয়া করেছে, আমি আপনার থেকে দোয়া চাচ্ছি। তাই আমিও দোয়া করছি, আল্লাহ এই যুবকের মনের মকসুদ পূরণ করে দে, তুই বংশত বাঁচিয়ে দেওয়ার একটা সন্তান দে। পরে বছর সবাই গেছে ওই আশেপাশে, ওই দৌড়ে গেছে, উই যে খেপে আছে আমি তো আর জানি না। উনি করছে হুজুর আপনার মতো একটা মানুষ দোয়া করলেন, বারে আমি মনে করছো না বংশত বাঁচিয়ে দেওয়া চল হবি। তে কি হচ্ছে বা? করছে মিয়া চল হচ্ছে। তে মেয়ে চলাতে তুই কি তো বংশত বাঁচিয়ে দেওয়ার চাচ্ছিল? যা করছে বেটা চলছি। তেমন শোন, যখন কারেন্ট আসেন না আমাকে দেশত সন্ধ্যার সময় হারকিন কে ধরা যায়? কথা কন রে, যখন এই দেশের কারেন্ট আসেন না তখন হারকিন কে ধরা যায়? তে তুই তো কলু দিয়ে বাঁচিয়ে দেবো বংশত, তে সেই জন্য তো তুরি দোয়া তো আগে কবুল হবে। কথা কন রে, কথা কন বারে। পীরের আগে তোর দোয়া কবুল আছে রে। তুই হারকির বাতি জ্বলানোর সন্তান চাচু, তে মেয়ে মানুষ যেহেতু বাতি ধরা, তে তুই তো সেই ছেড়ে হবে। তে তুই কি করছিলু আল্লাহ মুয়াজ্জিন দে কি মসজিদের একটা ইমাম দে মাদ্রাসার হুজুর দে করছিলু? করছে না। তে তুই কতই ভুল করছু। করছে হুজুর আমি তো মনে মনে আপনার উপর খুব খেপে আছো না, কিন্তু রসুল বলছেন যে ঘরে কন্যা সন্তান জন্ম নেয় ওই ঘরে উন্নতি আল্লাহ দেয়। ধরে কোন সুবহানাল্লাহ। যার যার ঘরে কন্যা সন্তান আছে এখন বেজার হবেন না। আল্লাহ রসুল বলছেন আপনি বাজারে যান, হাটে যান, বগুড়া যান, শিবগঞ্জে যান, আর নারহট্ট আর মাঝিহট্ট যান, আপনি যদি ওই মহিলা মেয়ে সন্তানের জন্য কিছু সদায়না দেন আর ওই মেয়ে কোলতলে যদি কপালে চুম্বন দেন, আপনার সংসার ধাক ধাক করে উন্নতি দিবে কে? কথা কন। কিন্তু বাংলাদেশে মেয়ে সোল হলে বেজার, ওই বড় হ্যাঁ বিয়ে দিতে বেজার, আবার মোটটা সম্পত্তি বেটাক লেগে দিয়ে বিদিক করছে মা তোর জন্য খালি দোয়া।
আচ্ছা তোর দোয়া তুই যদি কাম হয় তে 3টে বেটা 3 10 30 বিঘা জমি পাবি, তে তুই 2 বেটা 20 বিঘা দিয়া ও ছোট বেটা কত, বা তোর জন্য আমার মোর দোয়া তো 5 বিঘা ভেউ দেবো আর দোয়া মুঠি দেবো, তুই পাবি কয় বিঘা 10 বিঘা, কিন্তু অক্ষতে তো 5 বিঘা দিয়া দোয়া মুঠি তোর। ওই বেটা ওই দোয়া শুনবি? আমি পাবো 10 বিঘা, তুই 5 বিঘা দিয়ে দোয়া মারাচ্ছ, অগ্রাত্রে খুন্তি দিয়ে গর্ত খুঁড়িয়া মাথা তলে দিবি ওর। কিন্তু মেয়ে ছেলে তো পারে না, যত সন্তান হোক মেয়ে ছেলের মতো বাপক ভালোবাসার একটা সন্তান নাই। এই গ্রামের মেয়ে যদি বিয়ে হয় থাকে নলডুবি, বাপের যদি জ্বর হয় মা করছে সকালে মা আব্বার জ্বর সারিছে না, মা মাইদানের সঙ্গে করছে আব্বা কেন কিছু করে দিচ্ছু খাওয়ার না, মা তুই ইয়ে কর আব্বার নাই গামছা ভিজে গাওয়া মুছে দে মা। আসরের সময় জ্বরের সময় 5 বার মনে ওই খবর লিখছে বিটি, আর ওটি বেটা দুটা পীরের উপর দিয়ে হাঁটিচ্ছে আর যাচ্ছে, বাপ কেঁকাচ্ছে, দুয়ার দিয়েও ভুলকি দিচ্ছে না, মুখত লাখত কাপড় দিয়ে করছে মা আব্বা কি করিচ্ছে। 4টে বেটা বাপ মরে গেলে চোখ তুলে দিলেও ভেজে না, আর 2টে বিটি যদি থাকে বাপ মলে চোখ দিয়ে পানি ঝর্ণার মতো বাড়ায়। তাতে বোঝা যায় মেয়ের দয়া সবচেয়ে, প্রত্যেকটা বিটি ছোল বাপের পাটি আর মুঠ বেটা মায়ের পাটি। ওই ভাত খাতে খেতে করছে বেটা করছে মা কেমা ওটা বাপ হলো খালি বিটির টান। মা এখন মা ওর বিরুদ্ধে কথা কওয়া লাগবে না, এই বদমাস তুই কি কর, তোকে কত করে মানুষ করছে, তোকে দুনিয়া দেশে ভেঙে দিতেছে, ওর ডবল তুই ফাইজলাম করছো মানে কথা কওয়া লাগবে না। তখন করছে কি করবো বা আমার কথা শোনে না, কথা তখন কি করবি? বাপে এখন জানে যে বিটি তো কিছু কবি না, তে বাপে আনা যাবি হস করে পড়ছে মুখে, যাওয়ার সময় করছে মা তাহলে আমি আনা তোর বাড়িতে আসবে যাচ্ছি মা, আব্বা আসেন যা করছে মা আমি আনা পশ্চিম দিক যাবো মা, তুই আনা দয়া করে আমাকে বিদায় দে। বিটি চোর কথা আব্বা জানতো আমার কিছু লাগবে আপনি জানতো, করছে না মা তুই খালি করলে হবে না, তুই ভেউ পাবো 5 বিঘা, তোকে 8.5 শতক দেবো। কয় শতক পাবি? কয় বিঘা? আর ওই মূর্খ বিটি করছে 8.5 শতক দেবো। মূর্খ বিটি ভিউ 8.5 শতক বোঝে, ওই মনে করছে 5 বিঘা পাবো, 8.5 বিঘা দিবি। এরকম মুখ রিজব করে বাপক ওই পাষণ্ড বাপক ভাত খিলেছে। বাপ এনা আসার সময় এনা অভিনয় করছে কান্দা, মা তুই না করলু মা, তোকে 8.5 শতক দিবে তোর মা, তুই আমাকে মাপ দিলু মা, আল্লাহ তোর ভালো করে। এক কান্দে কেটে চলে যাচ্ছে, আসে ছোট বেটা 4টে বেটা, তখন ছোট বেটা কথা আব্বা আপু কি দিলেন। প্রত্যেকটা বাপের যদি বিটি বড় হয় আর বেটা যদি ছোট থাকে, সব ছোট ভাই সব বোনের পার্টি, ছোট ভাই যত আছে সব বোনের পার্টি, আর বড় যেটা আছে এই শয়তানের আড্ডি। বাপ মরার পরে কথে বুনে কথে বা আব্বা মরে গেছে রে আমার সোল পড়লে না অভাব, বেটা করে লেখাপড়া শিখাচ্ছি ভাই, 2 বিঘা ভেউ পাবো, তুই 1 বিঘা দে ভাই। যেদিন ভেউচ আছে সবার জন্য অকার দাওয়াত দেয়নি, তুই জানি যে আইলি খালি ভেউ চাবি। এখন ওই ছোট বেটা আব্বা কথা আব্বা আপু কি দিবেন, করছে বা 5 বিঘা পাবি ভেউতে 8.5 শতক দিয়ে মিটে দিয়েছি। ওই ছোট বেটাও মনে করছে 8.5 বিঘা, তখন করছে আব্বা ওই যে বেলতলির কাছে ওটি 3.5 বিঘার থাকাতে ওটা দেন আগে, আপু ওইটাতে আগে আমার ভাগ্নে করুক মানুষ করুক। তখন এর মধ্যে বড় বেটা গাফফার চলে এসে করছে এক সরে তোর দাঁত ফালাম বদমাইশ, আর তুই কি বুঝিস 4 ভাই 40 বিঘা জমি বাঁচেছি, ওরই মধ্যে ভাগ দিলে আমার হালের দুধ কমে যাবে না। তোর ছোট ভাই কি ওরই ভয় চুপ করে আছে, তোর বাপে কথা বা তাহলে কোনটা দিব অক্ক, কোথায় ওই যে নয়নজুলি, ওই যে মাঝি অট্ট নয়নজুলি নাই, ওই নয়নজুলি দিয়ে ওরা তো বেঁচেই খাবি, ওটি 8.5 শতক আছে নয়নজুলি দিয়ে 300 গাড়ি হয়ে আছে, ওটা ওরা বেঁচে খাবি, ওটাই বেচুক। এখন ওই বিটিক দিয়েছে ওই নয়নজুলি 8.5 শতক, 50 বছরও বেচেনি। হাজারও যদি অভাব হয় বিটি বাপের সম্পত্তির টিপ দেয় না। এমনও মেয়ে আছে আপনাকে এই গ্রামত, বাপ মরে গেছে, মা কাছে মা আব্বার একটা লুঙ্গি আর একটা পাঞ্জাবি আমাকে দেত ধুয়ে ইস্ত্রি করে আমি ওরা বাস করে থমো, যখন বাপের কথা মনে হবে পাঞ্জাবি আর লুঙ্গি দিয়ে আমি কষ্ট নিবারণ করবো, কথা ঠিক কিনা? হ্যাঁ হা হা হা
কি মেয়ে মানছে, মেয়ে ছেলের দয়া রে, তুই এই মেয়ে ছেলে ফাঁকি দিলু দিয়ে তুই হজ করে এসে করছু 6 বার হজরে আসদ চুমা দিছি। তখন ফেরেশতাকে আল্লাহ কয়, তুই চুমা দিয়ে কি কর, তুই গিলে খেলেও তোর লাভ হবে না। তুই যদি বিটিক ফাঁকি দেয়া পাথর গিলে খাস তোর লাভ হবে না। এইরকম বাপ্যতা এই দিক নাই আছে। এখন যদি বাঁচা থাকেন বিটিক ডাক দিয়ে আবার ভেউ গুলো বাঁচা দেন। তাছাড়া কিয়ামতের দিন টাঙ্গাবি পাওয়ার দড়ি লেগে বাটাম ফাটাবি আকাশমণির ডাল দিয়ে। এখন ওই নয়নজুলি দিছে, বারবার স্বামী কাছে নইমের মাও বেশি রে, অভাব রে, করছে না বাপ যতদিন বেঁচে আছে আমি বেচবো না। 50 বছর বেচেনি, ওই মাঝি অট্টর ওই নয়নজুলি 3 লাখ টাকা শতক লাগিয়েছে। তাহলে 8.5 শতকের দাম কত হয়? 25.5 লাখ। এখন বড় বেটায় বদমাইশ করছে, আব্বা এগুলো তোমার কাম। কি করছে? করছে আব্বা এগুলো তোমার কাম। করছে কি হচ্ছে বা? করছে ওই জমি পাতার মধ্যে দিলে 3 লাখ টাকা বিঘে, তাহলে 5 বিঘা পাইলে উনি 15 লাখ। আর এটা 8.5 শতক হচ্ছে 25.5 লাখ। আব্বা এই জায়গা না দিয়ে 4টে ভাই দোকান করে ভাড়া দিয়ে খানো নে আব্বা। তখন বাপু করছে বদমাইশ, তুই তো এই কাম করছিস। কথা কয় না। কার 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 নষ্ট কে করে? যার নষ্ট তাই করে। কথা ঠিক কিনা? খবরদার, বড় ভাই হিসেবে আপনার দায়িত্ব বোনের খেদমত করা। হাজারো হাজারো ভাই আছে বোনের বাড়ি যায় না, মোটটা ভেউ লোক করে বাবুর থেকে লিখে লেছে। উই যদি 4019 হজ করার লাভ হবে না। উই দি ঘাটা দিয়ে দেবে, মাটি পুড়িয়ে দেবে। কতক্ষণ বোনের হক, একটা বাপ, একটা ভাই, একটা বোন, ভাইক দেশে 1 বিঘা, কে দেশে 1 বিঘা, আর বোনক দেশে কতখানি 10 কাঠা। 10 কাঠা দেশে ওই ভাইয়ের দায়িত্ব। যদিও 10 কাঠা বোন পায়, তারপরে সারা বছর তিথি পর্বে ওই বোনের সাথে সম্পর্ক রেখে ভালোভাবে আত্মীয়তা করা লাগবে। বোনের সাথে আত্মীয়তা কেউ ছিন্ন করে বন্ধু বান্ধব লিয়ে পাড়া প্রতিবেশী লিয়ে যদি ঘুলুস করে খায়, আর বোন যদি বেজার হয়, ওর একটা আবাদত কবুল হবে না, জান্নাতের চোখ আর চোখে পড়বে না। ওটি আছে জান্নাত। আপনি বোনের বাড়ি যাবেন, বেড়াবেড়া না 1 পা বাদাম লিয়ে যাবেন, ওই বোন আপনার কাছে মনে ভাবি যে আকাশের চাঁদ লিয়েছে আমার ভাই। হ্যাঁ কি ভাই রে, ভাইয়ের যে ভালোবাসে বোন, এটা যদি ভাই বুঝতো, কোনো ভাই আমরা বোনের সাথে আমরা ক্ষতি করবো না। আমার আব্বা 11টা সন্তানের বাপ। আমার আব্বা বাঁচে থাকতে আমরা বলেছি 7 ভাই যে আপনি বাঁচে থাকতে বোনও করুক, মুখ জমি বার করে দেন। বাপ বাঁচে থাকতে রেকর্ড করে দিছে আমরা, ওরা যাতে কবার না পারে ভাইয়েরা দেয়নি। তারপরে ভাগ্নে করে লেখাপড়া শিখেছি। আমার ভাগ্নে একটা মেরিন ইঞ্জিনিয়ার, জাপানত যাবি, একজন হচ্ছে আর একটা কনস্ট্রাকশনের ইঞ্জিনিয়ার, বোন এক ভাগ্নি বাডিম হাসপাতালে সিনিয়র নার্স, আর এক ভাগ্নি মিরপুরে দাঁতের ডাক্তার। আমরা টাকা দিয়ে লেখাপড়া শিখেছি। ওই দুলে ভাই আজও আসছে বাড়ি। আমি গেছি হুন্ডেলে সিমলা বাজারত, আমি দেখি পাসবুক থেকে দিই ভাই বাসা যাচ্ছে, যা ঘুরে এলাম, ভাই ভাত খাওয়া দাওয়া কি করছে রে? ভাত কাল দুপুরের সময় খাইনি আনো। আমি তাহলে ভাত 30টা ডিম লিয়ে বাড়িতে ভাত পাক করে বাড়াচ্ছি। করছে ভাই আমার বিটি ভাত আনছে, আজ জানিস না, কাল সকালে দিয়ে দিস। মোট ভেউ দিছি। তাও আপনি মনে করবেন না বোনের সাথে ভাইয়ের সাথে মিল নাই, গায়ের মানুষের সাথে গলা ধরে ঘুরিচ্ছেন, একটাও লাভ হবে না। আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। কথা ঠিক কিনা? তাহলে বলুন তো আপনি কি কোন দিকে আমাদের কাজ হচ্ছে এটা দেখতে হবে। যাদের সন্তান আছে, কন্যা সন্তানদেরকে আদর দিবেন, যত্ন দিবেন, তাদেরকে ভালোবাসবেন, ওটা জান্নাতের টুকরা। যে ভাইয়েরা বিবাহ করেছেন ওই স্ত্রীকে আপনি আদর দিবেন, যত্ন দিবেন। অনেক ভাই আছে স্ত্রী সবসময় কামলার মতো ঝির মতো দাম কি মারে। কথা ঠিক কিনা? মায়েরা দিলের কান্দে শুনবেন, আমার রাসূল বলছেন যে ঘরে স্বামী স্ত্রী আছে জীবিত, কোনো ঝগড়াঝাটি, কোনো গরমিল নাই, অর্থ নাই, সম্পদ নাই, ওই ঘরটায় জান্নাতের বাগান। সতী নারীর পতি হায় রে পর্বতের চূড়া, অসতী নারীর পতি ভাঙ্গা নায়ের গুড়া, খালি পায়ে
হাঁটা ভালো কষা জুতা যারো, দেশ হতে বিধান ভালো কল্যাণারি যারো। ওই যে বিয়ে পড়ানোর দিনে একদিন সালাম আলাইকুম দিতেছে বউ, পান লিয়ে যা আসসালামু আলাইকুম, আর আপনি দিয়েছেন বিয়ে পড়ানোর দিনে সালাম আলাইকুম ওই হুজুরও 50 টাকা না বিয়ে পড়ানোর দিয়েছে, তা কত আসসালামু আলাইকুম। কে রে, আজকে 30 বছর আগে যে বর বিয়ে করেছে প্রিন্স সাইকেল দিয়ে, দাম হলো 350, আর সেই বর এখন বিয়ে করছে 2.5 লাখ টাকার পালসার গাড়ি দিয়ে। তাহলে তোর ডিমান্ড বাড়লো, যাই বিয়ে পড়ালো তার ডিমান্ড বাড়ে না? ওই জন্য আমি দোয়া করি আল্লাহ ব্যাংকার টাকা দিলে উনকে দোয়া কর্ম। আমি বিয়ে পড়াই 2200 টাকা করে, 1200 পারলে তুই পড়া, না পার কাক দিয়ে পড়াবো, পড়া যা। 200টা বিয়ে পড়াতে এই জীবনে খালি একটার ভাত খায়নি, ভাত হয়নি। ওই পাওয়াতে ছিল 6 লোক, আমার উপর খেপে ওই বউ ছেড়ে দিছে। তা আমি বলি তোর বউ থাকলে তোর শ্বশুরের ঘর, আমি থাকবো খোলা, তোর বউয়ের 6 লোক না 5 লোক, আমি কেমনি জানবো রে? করতে হুজুর আপনি বাতাসা ঠিক মতো পরে দেননি। কথা এই একটা খালি বউ ছেড়ে দিচ্ছে না, এই 200 একটা বিয়ের মধ্যে 200টা বউ এখনো করে খাচ্ছে। আমরা আল্লাহর কথা বলি, রসুলের কথা বলি, নিজের স্ত্রীকে ভালোবাসেন, তাকে পর্দাত রাখেন। আপনার স্ত্রী আপনার বাঁচে থাকতে জান্নাতি বানাতে হবে, রাজি আছেন? কারা কারা রাজি আছেন? 2 হাত তোলেন দেখি তো। বাঁচে থাকতে স্ত্রী জান্নাতি বানানো লাগবে, হাত তোলে লিল্লাহে থাকবে। স্ত্রী জান্নাতি বানানোর করলে জোরে হাত তোলা লাগবে না? তা আপনি জোরে তুললেন না হাত? এই কুরবানির দিনে 15 দিন মানুষ গোস্ত দিয়ে ভাত পাক করে না ভাই আপনার আমার স্ত্রীরা? আচ্ছা কুরবানির 2 দিন থেকে শুরু হলো, তাই তো 15 দিন গোস্তর হাঁড়ি পাতিল ধয়। আপনার যদি ডেলি 50 টাকা করে দেওয়া হয়, এই কুরবানির 15 দিন থাল বাসন ধুবার পারবেন? পয়লা দিনই বমি করে মরবেন আপনি। এই যে বিয়ে করে 40 বছর হচ্ছে, 10 টাকা করে দিন দিলে ওকে কত টাকা হলো? আর এতগুলো সোলফোল আপনাকে দিল ওই পেটের মধ্যে থেকে। আপনি আলুর বস্তা কোল্ড স্টোরে তুলে 330 টাকা করে বস্তা ভাড়া, আর একটা 4-5টা করে সোল হতো ওই পেটের থেকে কোল্ড স্টোরের থেকে ভাড়াছে। বস্তার যদি ভাড়া লাগে, সোলের ভাড়া দেওয়া লাগে না? সেটাই হলো মোরা না। কি এই হুজুর আপনি কত কর না গা মোহরানের শোধ আছে আপনার? কতদিন? ওই বউ বাচ্চা আছে, আরো দেন। বউ ছাড়া আপনার দেখার কেউ নাই, এই কথা কন না। বউ মরে গেলে বেটা বলে খুবই এক ধাক্কা দিয়ে ফেলে দিত, এই কথা কন। কথা বুঝতে পারছেন? স্ত্রী হলো জান্নাতের সোপান। স্ত্রী জান্নাতি বানাতে হবে বাঁচে থাকতে। আমার নবী বলেছেন কিয়ামত হয়ে যাবে, হাসরের ময়দানে একদল জান্নাতে যাবে, একদল জাহান্নামে যাবে। বেশ কিছুদিন পর জান্নাতুল ফেরদাউসের ভেতরে আল্লাহর একজন বান্দি হাউমাউ করে কান্নাকাটি করবে। আল্লাহ বলবেন ফেরেশতা, জান্নাতুল ফেরদাউসের ভেতরে এত মায়া কান্না কেন? হাউমাউ করে আফসোসের কান্না কেন? দেখো না কি হয়েছে বেহেশতের ভেতরে, জান্নাত কি ভালো লাগে না? ফেরেশতা গিয়ে বলবে ওগো আল্লাহর বান্দি কি হয়েছে আপনার? কেবার না ফুরালো না খেলা কেউ জান না রে। মাশাআল্লাহ হুজুর এরকম ওয়াজ শোনা হয়নি। আমার ভাইরা শোনেন, আমার শিবগঞ্জের মাঝি অট্টের ভাইরা শোনেন, আর হয়তো কোনোদিন আসতে পারি কি নাও পারি। আপনাদেরকে আমি একটা কথা বলে যাই, কি আছে লাইন দিছে? দেন বারে লাইন দেন, একটু জিকির করেন লা ইলাহা। এই প্যান পরা ভাই, এই প্যান পরা ভাই, কালো প্যান, এই জান্নাবারে বসেন, এ দোয়া করে জানেন কি আছে। আর 2 মিনিট অসুবিধা কি ভাইরা আমার? ফেরেশতাকে বলবে ফেরেশতা দেখো না
ওই বান্দি কেন কাঁদে? বান্দিকে বলা হবে আল্লাহর বান্দি কাঁদেন কেন? জান্নাত কি ভালো লাগে না? ওই বান্দি বলবে আল্লাহর ফেরেশতা, দুনিয়ার জমিনে 70 বছর বেঁচেছিলাম, আমার একজন চরিত্রবান স্বামী ছিলেন, বিবাহ করলেন, মোহরানা পরিশোধ করেছেন, ইসলাম শিক্ষা দিয়া, নামাজ কালাম পর্দা প্রতিটা শিক্ষা দিয়া, আদর দিয়া, যত্ন দিয়া আমাকে ইসলামের পথে চলার সুযোগ করে দিয়েছিলেন। আমি মৃত্যুর পর আজ পর্যন্ত এই দুনিয়ার চরিত্রবান স্বামীকে চোখে দেখি না, জান্নাত ভালো লাগে না। আজকে বেহেশতের ভিতরে যদি দুনিয়ার ওই চরিত্রবান স্বামীকে যদি আমি দেখতে পাইতাম, কলিজাটা জুড়িয়ে নিতাম। আল্লাহ বলবেন ফেরেশতা, এই বান্দির স্বামী কোন বেহেশতে আছে দেখো। ফেরেশতা খুঁজতে 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 8 নম্বর জান্নাতে চলে যাবেন। 8 নম্বর জান্নাতে গিয়ে দেখবেন আল্লাহর একজন বান্দা ফুপিয়ে ফুপিয়ে কান্নাকাটি করছেন। আল্লাহর ফেরেশতা বলবেন, ওগো আল্লাহর বান্দা কাঁদেন কেন, কি সমস্যা? জান্নাত কি ভালো লাগে না? ওই লোকটি বলবে, আল্লাহর ফেরেশতা, দুনিয়ার জমিনে আমি 80 বছর বেঁচেছিলাম, আমার একজন চরিত্রবান মুমিনা সলেহা ওই জান্নাতি নারী, আমি বিবাহ করে মোহরানা পরিশোধ করে তাকে ইসলাম দিন শিক্ষা দিয়েছিলাম, তাকে কোরআন শিক্ষা দিয়েছিলাম, আদর যত্ন দিয়া আল্লাহর পথে পরিচালিত করেছিলাম। আমি মরণের পর থেকে আজ পর্যন্ত ওই আমার স্ত্রীকে আমি আর দেখি না, জান্নাত ভালো লাগে না। আজকে 70 জন হুর গেলেমানের ভেতরে যদি আমার ওই দুনিয়ার স্ত্রীটা যদি দেখতে পাইতাম, আমার কলিজাটা আমি জড়িয়ে নিতাম। আল্লাহ বলবেন ফেরেশতা, মুহূর্তকাল দেরি করো না, ওই বান্দাটাই ওই বান্দির স্বামী, আমি ইচ্ছা করলে স্ত্রীকে ডিমোশন দিয়া 8 নম্বর জান্নাতে দিতে পারতাম, কিন্তু দিব না। স্বামী যেহেতু মোহরানা পরিশোধ করেছে, স্বামী যেহেতু পর্দা কোরআন ইসলাম শিক্ষা দিয়েছে, স্ত্রী ওই সুবাদে জান্নাতুল ফেরদাউসে গিয়েছে। তার কষ্টের কারণে, অভাবের কারণে সে এত দূর আমল করতে পারে নাই, স্ত্রীকে জান্নাতি বানায়েছে। ওই কারণে আমি বান্দার সকল কিছু মাফ করে দিয়া আমি তাকে আজকে প্রমোশন দিয়া ওই স্ত্রীর কাছে নিয়ে যাওয়ার আদেশ দিয়া দিলাম। স্ত্রী জান্নাতি বানানোর কারণে স্বামী প্রমোশন পালো। আল্লাহু আকবার। আমি দেখেছি, আমি বহুদিন তারাবি পড়াচ্ছি, 25 বছর। কদরের রাত্রিতে মোনাজাত করি শেষে দা, আল্লাহ আমাদের সারা মাস যারা প্রভাতে ভাত পাক করে দিল, ইফতারি জোগাড় করলো, 3টার থেকে আগুনের চুলাত বসে থেকে কত কষ্ট করে, আবার তারাবি আমরা পড়বের দেয়, আইসা থাল বাসন দিয়ে আবার তারাবি পরে আমরা আবার ধমক দিই, আল্লাহ এই স্ত্রী যাদের আমাদের বেঁচে আছে, আল্লাহ তুমি তাদের গুনাহ মাফ করো। একটা স্বামী আমিন কয় না। আমি কদরের দিন থেকে এরা 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 কয়ই না, বইয়ের কথা করলে ওরকে মন খালি খেপে দেয়। ওরা মনে করে মোর আর দোয়া করলো না কে। আপনি পারবেন ওই 3টার চুলের ফরত বসতে ক্যাঙ্কার ঠেলা, আর আপনি খালি বোটকারি মারে মারে এই ইফতারি হচ্ছে কি? তারাবি পরে আছে দেখেন কেবলকে বেতের নিয়ত করছে স্ত্রী, তাও দুয়ারত আছে করছে, এখনো হয়নি। আবার 3টার সময় এই দেশের মুয়াজ্জিনরা ডাকিচ্ছে পর্বাতে, উঠুন মা বোনেরা উঠুন। কে তুই খালি মা বোন ডাকিস কে? তোর আব্বাক ডাকতে ভয় ধরে? এই কথা কর, ওর করে ডাক দেয় না মুয়াজ্জিনও কোমটা গায়াল হয় কেন? আব্বা করে ডাক, ওই খালি মা বোন ডাকিছে। ওই মা বোনেরা উঠে ভাত পাক করে নিয়েছে, স্বামী শুয়ে আছে, কোথায় নহিমের বাপ ওটো ভাত খাবে না। যখনই ডাক দিছে কিনে দিনকে ঘুতে মারছে শর্ত রে, কিন্তু এই ঘুতে দেওয়ার লাখ মুখত লাগে থাকবে। তাও কি চুলার পার বাড়ির বাইরে ওটি ভাবু করেছে, একলা একলা ভাত দিচ্ছে। কতক্ষণ অনুরোধ করতেছি, মা এদের মতো এত দরদি, কলিজা, এত মন, কারুনায়। একজনের বাড়ি সেই রংপুর, আর একজনের বাড়ি এই নারায়ণপাড়া, ওটি থেকে বিয়ে করে নিয়ে যাচ্ছেন। এই স্বামীর জ্বর হলে তাও বউ কান্দে। এই কতক্ষণ দেখা নাট্য তোলায় কিছু লয় কান্দে। স্ত্রীর কি দরদ, বিনে সুতার বান্ধন। এই বউটা মোহরানা দিলেন না, একটা লাখের ফুল দিলেন না, কানের জিনিস শ্বশুর দিছিল, তাই বেচে খায়া করছে। আটানির কিনে দেবো ময়না, এই যাহা কত ময়নায় পাগলি বোঝেনি, পরের দিনই খুলে ধুয়ে করতে নিয়ে যা বেচো। আজ 12 বছর হচ্ছে ছয়ানি দেয়নি, থাকতো আটানি। এই কথা কন নাকা অনুরোধ করতেছি, মা বোনেরা করছে হুজুর আর না কন হুজুর আমাকে শুদ্ধ বেচা খাবার থাকে।
আমাকে রুটি এক লোক ওই স্বামী জুয়া খেলে বুঝছেন, রাত্রে বউ শুয়ে আছে, লাখের ফুলের তালার সাথে সুতো লেগে কখন বেন টান দিছে দিয়ে ফুল নিয়ে যা বেঁচে ওই জুয়া গেলিছে, সারাদিন বাড়ি ঝাড় দিয়ে ফুল উঠকে পায়নি। কি জুয়া তোর স্বামী রে, বদমাইশ কোথাকার। লাখের ফুল তুই বেচে খালু, কানের জিনিস বেচে খালু এই বাংলাদেশের স্বামীরা, তা মোহরানা শোধ করলো না, কথা ঠিক কিনা? যাদের মোহরানা বাকি আছে পরিশোধ করে না মারা গেলে কিয়ামতের দিন জানাকারের কাতারে উঠতে হবে, রসুলের হাদিস। অনুরোধ করতেছি 2000 5000 করে দিয়ে দেয়া তাড়াতাড়ি শোধ করেন, তাতে বউ যদি কেস করে কেউ দোজক ছাড়া জান্নাতে যাব না। এই কথা ঠিক কিনা? আসুন না, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দ্বীনের কথাগুলি যেন আমল করার তৌফিক দান করেন, আমিন। কর্তৃপক্ষ, যুবক ভাইরা, গ্রামবাসী, আহলে বায়াত যারা এসেছেন, মা বোনেরা যারা আছেন, সকলের কাছে আমি দোয়া চাই। অনেকক্ষণ ধরে আমি কথাবার্তা বললাম, বলার ভেতরে ভুল ত্রুটি হয়ে থাকে মেহেরবানি করে ক্ষমা করবেন। অতিথি, প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা আছেন, গ্রামের আত্মীয় স্বজন যারা এসেছেন, মুরব্বী যারা আছেন, সকলকে আল্লাহ তাআলা দ্বীনের পথে চলার তৌফিক দান করুক, আমিন। ভাই বাবা সাহেব কিছু করবেন, কি বলবেন? না, ভালো লাগবে না। আপনি কিছু বলেন ভাই। তাহলে সবাই একটু ইস্তেগফার পাঠ করে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন।